আবারও শুরু হলো অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ। আপনারা অনেকেই খোঁজাখুঁজি করছেন অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও খুঁজে পাচ্ছেন না। আর দ্বিতীয় যে অফিসিয়াল ওয়েবসাইটটি এসেছে, যেটা থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করা যেত, socialregistry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই দুটি লিঙ্কেই খুঁজে পাচ্ছেন না। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যেটা দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেটা খুঁজে পাবেন। পুনরায় যে অনলাইনে আবেদন শুরু হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এমনকি যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে না পান কোনো সার্চ করেই, তবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। ওখান থেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে সেটা খুঁজে পাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক যে পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হলো। এই প্রবলেমটি দেখা দিয়েছিল, সেই প্রবলেম সমস্যা দূর হলো। আপনারা এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছুটা নিয়মও বদল এসেছে। কি সেই নিয়মে বদল তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজতে যাচ্ছেন, সেখানে যখনই খুঁজছেন দেখতে পাচ্ছেন না। সোশ্যাল রেজিস্ট্রি লিখলেও বা যে কিছুই লিখছেন আলাদা আলাদা পেজেই আসছে। এই অবস্থায় আপনারা খুঁজে পাচ্ছেন না যে কি করবেন বা বুঝতে পাচ্ছেন না যে এই দুটো ওয়েবসাইট যেগুলো ছিল অন্নপূর্ণা যোজনার কোথায় গেল। যদি আপনারা অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক এই লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখুন এইভাবে পেজগুলো চলে আসছে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখছি, প্রথম দিকে দেখুন এখানে লেখা রয়েছে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন পোর্টালটি চলে আসছে। এই যে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল, এই অপশানে ক্লিক করতেই দেখুন পোর্টালটি চলে আসছে। তবে এই পোর্টালে ডাইরেক্ট আসার জন্য গুগলে গিয়ে প্রথমেই আপনাকে লিখতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে গুগলে আপনি লিখবেন কি, আমি কপি করে এখানে বসাচ্ছি। দেখুন socialregistry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটিতে ক্লিক করে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন একদম অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগ ইন, অর্থাৎ এই অপশন দিয়ে অনলাইনে আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। ওই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে এলো অ্যাপ্লিকেশনের লগ ইন। এখানে প্রথমে জেলা সিলেক্ট করতে হয়। দেখুন আমি এখান থেকে জেলাটি সিলেক্ট করে নিচ্ছি, জেলা সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এই জায়গাটাতে 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন আমি এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। 10 ডিজিটের মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচেই দেখুন রয়েছে ক্যাপচা, 40 আর 12 কত হবে যোগ করে এখানে ক্যাপচাটা বসাতে হবে। দেখুন আমি যোগ করে এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতেই অন্নপূর্ণা যোজনা থেকে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এই জায়গাটাতে বসাতে হবে 6 ডিজিটের। দেখুন আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটি রয়েছে। এই অপশানে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে, সেই ফর্মটি খুলে যাবে। ফ্যামিলি ডাটা কারেকশনের যে ফর্মটি, এখানে প্রথমে নো নেম আছে, হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসাতে হবে, যেমনটা অফলাইন ফর্মের ক্ষেত্রে বসাচ্ছেন। তাই এই জায়গাটাতে এখানে এই যে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপরে ডান সাইডে হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ, তার নিচে বাম দিকে দেখুন জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি যা হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপরে দেখুন এখানে মেম্বার 1 লেখা আসবে। এরপর দেখুন নিচে যেটি পাল্টেছে, এর আগে ছিল না, আগের যখন অনলাইন সিস্টেম চালু হয়েছিল, এখানে ডিজিবিলিটি স্ট্যাটাস ইয়েস নো, অর্থাৎ পরিবারের প্রধানের কোনো অক্ষমতা আছে কি নেই, না থাকলে নো। তারপরে আধার নম্বর, আধার নাম্বার দেওয়ার পর দেখবেন আধার নাম্বার দিতে দিতে নিচে ডকুমেন্ট আপলোডের অপশন আসবে। সেখানে 50 থেকে 200 কেবির মধ্যে ডকুমেন্ট অথবা জেপিজি ফাইল আপলোড করতে হবে। এরপর দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে, যেটিও আগে কিন্তু এরকম ছিল না, সেটি এবার বদল এসেছে। এরপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট, এরপর এরিয়া টাইপ,
সেটা সিলেক্ট করতে হবে, রুরাল না আরবান, তারপরে পিনকোড এটাও সিলেক্ট করতে হবে। এটা কিন্তু যখন নতুন করে প্রথম চালু হয়েছিল অনলাইন এরকম ছিল না, কিন্তু পাল্টেছে, তাই দেখুন বদল এসেছে। তারপরে এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, যেটি আপনার পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে হবে। এরপর পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে। তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিস যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন এই যে এই সাইডে বাম সাইডে। এরপর সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত। দেখুন এখান থেকে গ্রাম পঞ্চায়েত আপনার বেছে নেবেন। তারপরেই এখানে দেখুন ভোটার কার্ড ডিটেলস, এপিক নম্বর দিতে হবে, অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, পার্ট নম্বর দিতে হবে। এরপর নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে চলে যাওয়ার পর সমস্ত কিছু তথ্য দিতে হবে। পরিবারের প্রধানের সমস্ত কিছু তথ্য দেওয়ার পর যাকে আপনি দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য যেভাবে যোগ করবেন সেভাবে সমস্ত ডিটেলস এইভাবে ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে অনলাইন পদ্ধতি পুনরায় চালু হলো। এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।